তুলসী দাস ও দুই চোরের কাহিনী। বারাণসীর সকল বাসিন্দা তুলসী দাসের ভগবান শ্রীরামের প্রতি জীবন উৎসর্গ করে দেবার কথা জানল এবং তারা সবাই মিলে তুলসী দাসের জন্য একটা আশ্রম বানিয়ে দিল। এই ভক্তদের মধ্যে সেই অঞ্চলের কিছু মান্যগণ্য ব্যক্তিও ছিলেন। তুলসী দাস তাদের মন্ত্র দিলেন এবং নিজের শিষ্য বানিয়ে নিলেন। তাঁরা তুলসী দাসের আশ্রমে প্রতিদিন বহুবিধ জিনিসপত্র নিয়ে আসতেন। কোনো গরিব, ভিখারি, অভুক্ত মানুষ তাঁর আশ্রমে গেলে কখনো খালি হাতে, খালি পেটে ফেরত যেত না। এইভাবে ধীরে ধীরে তুলসী দাসের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। সাথে তাঁর আশ্রমে অজস্র পরিমাণে টাকা পয়সা, সোনা রূপার থালা বাসন জমা হতে লাগল। তাঁর কিছু রইল, কিছু অন্যে নিয়ে গেল। কেউ তুলসী দাসের নিন্দে করতে লাগল, কেউ বা তাঁর প্রশংসায় পঞ্চমুখ হল। কিন্তু এসব কোনো কিছুই তুলসী দাসকে স্পর্শ করল না। এসব বাহ্যিক ব্যাপার না তাঁকে খুশি করে, না দুঃখ দেয়। তাঁর আশ্রমে ব্রাহ্মণ ভোজন শেষ হবার পরে ধার্মিক মানুষজন দলে দলে আসত ভগবান শ্রীরামের নাম গান করার জন্য। শেষে যাবার সময় সকলে কুটিরের দরজা খোলা রেখেই চলে যেত। ঘটনাক্রমে দুই চোরের একদিন এদিকে নজর পড়ে। আশ্রমে ঢুকতে বাধা দেওয়ার মতো কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা নির্ভয়ে ঢুকে দু হাতে যতগুলো সম্ভব সোনার থালা হাতিয়ে নিতে পারি। ভাবনা অনুযায়ী পরের দিন পূজা অর্চনা শেষে সবাই যখন শুতে চলে গেল, চোর দুটো ঢুকে পড়ল তুলসী দাসের কুটিরে এবং অনেকগুলো সোনার থালা চুরি করে সেগুলোকে একসাথে বেঁধে সেগুলো মাথায় নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। কিন্তু গেটের কাছে আসতেই দেখল দুজন বিশাল চেহারার মানুষ হাতের তীর ধনুক নিয়ে বসে পাহারা দিচ্ছে। চোর দুজন ভারী অবাক হয়ে ভাবল, একটু আগেও তো রক্ষীকে দেখলাম না পাহারা দিচ্ছে বলে। এই ভেবে তাড়াতাড়ি দুজনে উত্তরের দরজা দিয়ে বেরোতে উদ্যত হল। হঠাৎ দেখল দূর থেকে একজন মানুষ আসছেন। তাঁর গায়ে উজ্জ্বল রাজ পোশাক, মাথায় মুকুট, হাতে ধরা তীর ধনুক। লজ্জা পেয়ে গিয়ে দুজনে এবার দক্ষিণের দরজা দিয়ে বেরোতে গেল, কিন্তু সেখানেও দ্বাররক্ষী বসেছিল। এবারে দুই চোর খুব অবাক হল এবং আশ্রমে ফিরে এসে বসে পড়ল। তারা বলাবলি করতে লাগলো, এই তীর ধনুক নিয়ে বসে থাকা লোকগুলো মনে হয় একটু পরেই চলে যাবে। তখন আমরা চট করে সোনার থানাগুলো নিয়ে পালিয়ে যাব। প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর চোরেরা গিয়ে দেখল তীর ধনুকধারী সেই রক্ষী দুজন ধনুকে তীর লাগিয়ে দাঁড়িয়ে আছে, প্রয়োজনে যে কোনো সময় যাতে তীরটা ছুঁড়তে পারে। চোর দুজন ভয় পেয়ে সোনার থালাগুলো ফেলে দিল, কিন্তু চেষ্টা করেও গেট দিয়ে বাইরে যাবার অনুমতি পেল না। সারা রাত কেটে গেল এইভাবে। সকালে তুলসী দাস ভগবানের নাম করতে করতে আশ্রম থেকে বেরিয়ে এলেন। তখন দুই চোর গিয়ে তার পায়ে পড়ে বলল, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। তোমরা কারা? আমরা চোর। রাত্রে আপনি ঘরের দরজা খুলে ঘুমোতে যান বলে আমরা সহজেই আপনার ঘরে চুরি করতে ঢুকেছিলাম। বেশ কিছু সোনার থালা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু বাইরে তীর ধনুক নিয়ে বসা আপনার দ্বাররক্ষীরা কিছুতেই আমাদের পালাতে দেবে না বুঝতে পেরে আমরা অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত আর আমরা পালাতে পারলাম না। আপনি তো শ্রীরামের উপাসক, ক্ষমাশীল, উদার মানুষ। দয়া করে আমাদের ক্ষমা করুন, আমাদের যেতে দিন। এরপর তুলসী দাস তাঁর অগণিত শিষ্যের মধ্যে জিজ্ঞেস করলেন, আমাকে না জানিয়ে কে দরজায় পাহারা বসিয়েছ? আমি তো তোমাদের সকলকে বলেছি, আমাকে কেউ কিছু দিল বা আমার কাছ থেকে কিছু নিয়ে চলে গেল, আমার কাছে দুই সমান। ভগবান রামকে ভালোবাসা দিয়ে পুজো করো,
আপনার পা ছুঁয়ে বলছি, আমরা জানি না কে কে দরজায় পাহারা দিচ্ছে। বিশ্বাস করুন, যে পাহারায় রয়েছে তার অনিন্দ মুখশ্রী, পরনে হলুদ রঙের রাজবেশ এবং মাথায় মুকুট, তার গা কৃষ্ণবর্ণ। দেখুন, তিনি এখনো বসে আছেন। ওই যে দেখুন না। উপস্থিত সকলে অবাক হয়ে দরজার দিকে তাকালো, কিন্তু কেউ কিছু দেখতে পেল না। তুলসীদাসের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুলসীদাস মনে মনে বললেন, রাম আর লক্ষ্মণ আমার প্রহরী সেজেছেন। অযোধ্যাপতি জানকীর প্রাণপ্রিয়, রাবণ হন্তা, অহল্যার মুক্তিদাতা, চিরজীবনদায়ী শ্রীরাম আমার দ্বার রক্ষী। তারপর চেঁচিয়ে বলে উঠলেন, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়। মহাত্মা, পরম পুরুষ, নীলকণ্ঠের বন্ধু রামকৃষ্ণ, লক্ষ্মীপতি শ্রীরামচন্দ্রের জয়। তোমাদের যা মন চায় তোমরা এখান থেকে নির্দ্বিধায় নিয়ে যাও, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। নিয়ে যাও। জয় শ্রীরামচন্দ্রের জয়। চোর দুজন তখন তুলসীদাসের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। ক্ষমা করুন, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করুন, আমরা পাপী, আমাদের ক্ষমা করে দিন এবং আপনার আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখুন। আমরা নিজ মনের খারাপ মানুষ, কিন্তু আপনার সংস্পর্শে এসে আমরা স্বয়ং ভগবান শ্রীরামের দর্শন পেলাম। পরশ পাথর যেমন লোহাকে সোনা করে দেয়, তেমনি আমরা আপনাকে কষ্ট দিতে এলেও আপনার ছোঁয়ায় আমাদের ভগবান দর্শন হলো। আমাদের মনের সব ময়লা দূর হয়ে গেছে আপনার কাছে এসে। তোমরা বড়ই সৌভাগ্যবান। বিনা পরিশ্রমে ভগবান রাম নিজ রূপে তোমাদের দর্শন দিলেন। তোমরা সেই মানুষ যে নুড়ি কুড়োতে একদিন পরশ পাথর হাতে পেয়ে গেছিল, অথবা সেই মানুষটির মতন যে জঙ্গলে গাছগাছরা সংগ্রহ করতে গিয়ে একদিন অমরত্ব প্রদানকারী গাছের সন্ধান পেয়েছিল। জয় শ্রীরামচন্দ্রের জয়। এই ঘটনার পর থেকে সেই চোর দুজন নিজেদের মনের সব ময়লা সরিয়ে দিয়ে সারা জীবন তুলসীদাসের কুটিরেই থেকে গেছিল।